জোজো, আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা আমার একটা বলতো, তোর পকেটে কয় টাকা আছে? কেন বলতো? ও সেলিব্রেট করবা না চান্দু? অবশ্যই সেলিব্রেট করব, ট্রিট দাও। অবশ্যই ট্রিট দিব, কিন্তু যা করি অনুকে সাথে নিয়ে করতে হবে না? কালকে? কালকে কিভাবে? আমি অনুর সাথে কথা বলে তোদের জানাই। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে এখন একটু ফিলিংসটা শেয়ার কর। শোন, প্রথমে আমি এমন একটা ভাব করছি, আমি জানি না এটা ওর বাসা। হ্যাঁ ওকে। আমি দাঁড়াইছিলাম, আমি ভাবছিলাম তোমার ফোন দিতে তো দেরি হচ্ছে না। আমি তো ভাবছিলাম তুমি ফোন করবে। আমি কিভাবে ফোন করব বলো? তোমার নাম্বার আমার কাছে নেই তো। আমাকেও তো তুমি তোমার নাম্বার দাওনি। দিইনি, কারণ আমি জানতাম তুমি নাম্বারটা জোগাড় করতে পারবে এবং পেরেছো। অনু, তুমি জানো তার জন্য আমাকে কি কি করতে হয়েছে? জানতে চাই না। মনের মানুষের জন্য মনের মানুষ অনেক কিছুই করে। আচ্ছা এখন বলো তো আমি তোমার কি? তুমি আমি তুমি তুমি আমার সব। আমি কি তোমার মনের মানুষ? একদম, তুমি আমার মনের মানুষ। একটা কাজ করো, মনের মানুষের সাথে মনে মনে কথা বলো। আমি একটা নভেল পড়ছিলাম, ওটা এখন পড়বো। এটার নাম হচ্ছে কনফেস, রিটেন বাই কোলিন হুভার। কোলেন হুভার? বুঝতে পেরেছি, পড়নি। আমাকে ভালোবাসতে হলে পড়তে হবে, অনেক পড়তে হবে। কাল দেখা হচ্ছে তো না? হতেও পারে। এখন রাখছি, গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। বাই। বলেন কোলেন হুভার, কোলেন হুভার। জুলফিকার, তোমাকে পড়তে হবে, ভালোবাসতে হলে পড়তে হবে। জোজো, জোজো, এদিকে আসো। জোজো, দেখো না, আমার আঙ্গুল কত শুকনো চিকন, আর এটা এত মোটা মোটা। জোজো, আমি তোমার একটা ছবি এঁকে দিই। দে, একে দে। আচ্ছা, তাহলে কিন্তু তুমি একদম নড়বা না, একদম এখানে চুপচাপ বসে থাকবা, ঠিক আছে? জোজো, বাবাকে ডাকো, নাস্তা রেডি। বলছি না নড়বা না। আম্মু! তুমি কেন দিচ্ছ? আচ্ছা ঠিক আছে। মা, গতকাল যে বলেছিলাম আমার টাকা লাগবে, কত টাকা নেই? কত টাকা মানে? মাত্র 2000 টাকা চাইলাম। আমি আমার বন্ধুদের সাথে ঠিকমতো মিশতেও পারি না। ওরকম বন্ধুদের সাথে মিশো কেন? নিজের মতো বন্ধুদের সাথে মিশতে পারো না? মা, তোমাকে টাকা তাহলে দেবে না? না, অত টাকা নেই। নিজে রোজগার করে তারপর টাকা ওড়াবি। ও, তাহলে তোমরা কি চাও? এখন আমি উবার চালাবো, নাহলে অফিসে লিফট ম্যান হিসেবে লিফটের মধ্যে বসে থাকবো? রেশমা, আমি একটু বাইরে যাচ্ছি, দেখি মোড়ের মুচির দোকানটা বসেছে কিনা। এখন বাইরে যাচ্ছ কেন? তোমার অফিস নেই? না, বলছে কি কাল অফিস থেকে ফেরার পথে ওই জুতাটা হঠাৎ করে ছিঁড়ে গেল, দেখি ও মুচিটা আছে নাকি। হ্যাঁ, ওই জুতো তোমার ঠিক করতে হবে না, একটা নতুন জুতো কিনে নাও।
কিনবো কিনবো, কয়েকটা দিন পরে কিনবো। কয়েকটা দিন পরে মানে? দাঁড়াও, আমি আসছি। জয়া, কার ছবি আঁকছো মা? বাবা দেখো না, জোজো কত সুন্দর, কিন্তু ছবি একদম ভালো হচ্ছে না। না না, ভালো হচ্ছে ভালো হচ্ছে। বাবা 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 বাবা, তুমি অফিস থেকে আসার সময় আমার জন্য রং পেন্সিল নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, আনবো। নাও, 2,500 টাকা আছে। সংসার খরচ থেকে অনেকদিন ধরে বাঁচিয়েছি, আজই একটা জুতা কিনে নাও। ও, টাকা ঠিকই আছে না? আর আমাকে দেবার বেলা টাকা নাই। তোর টাকা লাগবে? না, এখন আর লাগবে না, থাক। না না, কেন লাগবে না, দরকার তো হতেই পারে। রেশমা, এই টাকাটা তুমি জোজোকে দিয়ে দাও। আমি সামনের মাসে বেতন পেলেই একজোড়া জুতা কিনে ফেলবো। হ্যাঁ, ছেলেকে অত লাই দিও না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, ও বড় হচ্ছে, ওর টাকা পয়সার দরকার হয় না, কত ধরনের দরকার পড়তে পারে। অন্য সময় যখন চায় তখন তো দিতে পারে না। এখন যেহেতু টাকাটা হাতে আছে, ওকে দিয়ে দাও। আমি কিন্তু দেখে মুচি বসছে নাকি। হ্যাঁ, দরজাটা আসতে দাও। জোজো, তোমার এগুলি কি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, একটা কম কেন? না এত বেশি কেন? দেখি কি আঁকছিস। দাঁড়, আরেকটা দাঁড়িয়ে। হয়েছে, এখন ছবি আঁকা হয়েছে, এখন নাও, দাও। বাবা, তুই এটা কি আঁকছিস? ছবি। ক্লাস 1-এর বাচ্চা এরকম ছবি আঁকে? তুই কি ক্লাস 1-এ পড়িস? হুম। ধ্যাৎ,